আমার বন্ধুগণ এইরকমই একটা পর্যায়ে হয়েছে, সেই মেয়ে ছেলে দুইটা বলতেছে ব্যালকনিতে, আমাদের সব রয়েছে কিন্তু আমাদের একটা সন্তান নাই। মেয়েটা ছিল ধার্মিক, মেয়েটা বলতে প্রাণের স্বামী গো, কোনো মাজারে যাওয়া যাবে না, আল্লাহর দরবারে আজকে থেকে আমরা কাদা শুরু করি। মেয়েটা বলছে কাদার একটা সিস্টেম, ফজরের পূর্বে 1 ঘন্টা পূর্বে আমরা দুজন উঠবো। মেয়েটা তখন তার স্বামীকে উঠাইয়া ফজরের নামাজে একই যায় নামাজে 2 রাকাত করে 8 রাকাত করে নামাজ আদায় করে মহান রবের কাছে দোয়া করেছে। 2টা দোয়া করেছে। একটা দোয়া হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই দোয়াটা 40 দিন পর্যন্ত তারা করেছে। 22 বছর পরে মেয়েটা হঠাৎ করে একদিন সকালবেলা স্বামীরে বলতেছে, প্রাণের স্বামী গো, আমার যে মাথা ব্যথা হয়, আমার যে পেটের মধ্যে যেন কেমন কেমন লাগে, আমার তো ভালো লাগে না। প্রাণের স্বামী মনে হয় আমার পেটে মনে হয় বাচ্চা কনসেপ্ট করেছে। চেক করে লাগিয়ে চেক করে দেখার পরে দেখতে চাহ চলে এসে গেল। 6 মাস যখন হয়ে গেল, মেয়েটা বলতেছে প্রাণের স্বামী 6 মাস তো হয়ে গেল, আমাদের পেটের বাচ্চার অবস্থা কি একটু চেক আপ করে আসি। চেক আপ করে দেওয়ার পরে ডাক্তার সাহেব বলেছে, ও ভাই, তোমার স্ত্রী পেটে যে সন্তান, এই সন্তান তো সন্তান নয়, তোমার স্ত্রীর জীবনকে ধ্বংস করার জন্য এসেছে। তোমার স্ত্রীর জীবনকে ধ্বংস করার জন্য। তার মানে তোমার স্ত্রীর পেটে মানুষ তো আমি দেখছি না, এ তো দত্তর মতো দেখা যাচ্ছে, শুধু চোখ আর চোখ, হাত আর হাত, পা আর পা। এটাকে ডিভিশন করতে হবে, ডিলেট করতে হবে, নইলে তোমার স্ত্রীর জীবন নিয়ে ঝুঁকি আছে। তুমি তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নাও, দেরি করো না। মেয়েটা বলছে অসম্ভব, আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার আল্লাহ তো কোরআনের মধ্যে সূরা 3-এর মধ্যে বলেছেন মানুষকে তো ধুতে দেওয়ার কথা না। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন মানুষকে আমি সর্বোত্তম উত্তম আকৃতি দিয়ে বানাইছি, সর্বোত্তম করে বানাইছি। মানুষকে তো আল্লাহ, মানুষের পেটের মধ্যে তো আল্লাহ দত্ত দেওয়ার কথা না। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বিশ্বাস করে না। স্বামী বলছে এত বছর পর্যন্ত ছেলে ছিল না, মেয়ে ছিল না, আমাদের কোনো আফসোস ছিল না, আজকে দিয়েছে, আবার তোমার জীবন ঝুঁকিপূর্ণ। তুমি তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নাও, তোমার জীবনটা বাঁচলে আমি সুখী হব, ছেলে মেয়ের প্রয়োজন নাই। মেয়েটা বলছে না, না দরকার নাই, আমি যদি মরে যাই, আমার আল্লাহ আমার পেটে যা দিয়েছে আমি সেটাই নিয়ে থাকবো, আমি সন্তুষ্ট থাকবো, আমি কোনো দিন ডিভোশন করতে পারবো না। দেখতে দেখতে 8 মাস পার হয়ে গেল। 8 মাস পার হয়ে গেলে জিনিসটা আরো স্পষ্ট হয়ে আসে, তাই না বলেন? স্পষ্ট হয়ে আসে। 8 মাস পরে আবার চেক আপ করেছে ডাক্তার। আর এক ডাক্তার বলেছে, কি বলেছেন আপনি, কি করছেন, আপনার জীবন, স্ত্রীর জীবনটা ঝুঁকির মধ্যে রয়েছে, তো মরে যাবে। নারীর সাথে চতুর্দিক থেকে পেঁচায় ধরে রয়েছে শুধু চোখ আর হাত আর পা, এটা তো মানুষ না, মনে হয় অক্টোপাসের মতো দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। মেয়েটা বলছে অক্টোপাস থাকার যাই থাক, এটাই আমার সন্তান, আমি মানবো না। ডেলিভারি নরমাল হলেও ভালো, সিজার করলেও ভালো, কিন্তু আল্লাহ 22 বছর পরে আমারে দিয়েছে, আমি এটা ডিলেট করবো না। দেওয়ার মালিককে বলেন তো। বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ বান্দার আনুগত্য, বান্দার ডিপেন্ডের উপরে বান্দার প্রতি তার সাহায্য দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে দেখতে দেখতে 10 মাস যেদিন পরে গেল, মেয়েটার ডেলিভারি পেইন শুরু হয়ে গেল। ডাক্তার বলেছে আমি সিজার করব না, ভয়ঙ্কর পেটের মধ্যে রোগী তো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়েটা তখন বাবার বাড়িতে চলে গেল, প্রতিবেশীর কাছ থেকে ক্ষমা নিয়ে গেল। 22টা বছর তোমাদের সঙ্গে দাম্পত্য জীবন পার করেছি গো, ওগো প্রতিবেশীরা, আমার ভুলগুলো তোমরা ক্ষমা করে দিও। প্রতিবেশীর মায়েদের কাছে ক্ষমা নিয়ে আসলেন, শ্বশুরের কাছে ক্ষমা নিয়ে গেলেন, শাশুড়ির কাছে ক্ষমা নিয়ে গেলেন। এট লাস্টে স্বামী বেচারা হাত ধরে বলছে, প্রাণের স্বামী গো, আপনার মনে 22টা বছর কষ্ট দিয়েছি, আল্লাহ আমার পেটে বাচ্চা দেয় নাই, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। আমি তো যাচ্ছি, হয়তো মরে যাব, কারণ অসংখ্য মায়েরা ডেলিভারি পেইন সহ্য করতে না পারে মরে যায়। স্বাস্থ্য বিজ্ঞান বলেছে একটা পুরুষ স্বাস্থ্য সাধারণভাবে 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। 45 ইউনিটের উপরে ব্যথা যদি একটা পুরুষের জীবনে আসে, সে মরে যাবে, হয় সেন্সলেস হয়ে যাবে। কিন্তু আমার জনম দুঃখিনী মায়েরা, প্রত্যেকটা মা একটা সন্তানকে নরমালি ডেলিভারি করতে 57 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার দোজখ, মা তোমার সবচেয়ে বড় আপন। পৃথিবীর সবচাইতে সম্পদ আল্লাহ এবং তার রাসূলের নিচে মায়ের চাইতে মর্যাদা আল্লাহর কাউরে দেন নাই। সুবহানাল্লাহ।
মায়ের আঁচল নিরে তোমরা যারা আসমার স্নেহের ছায়ায়, বুঝবে কি করে বলো মা সারায় জীবন কত অসহায়। মায়ের ভালোবাসার নেই তুলনা, মাগো মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারে মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাদায়, আমায় কাদায়। মাগো মাগো। মেয়েটা বলছেন আমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েন আল্লাহ রাস্তে। স্ত্রী হিসাবে যদি স্বামীর কোনো আনুগত্য যদি ভুল হয়ে যায় আল্লাহ রাস্তা আমারে মাফ করে দিয়েন। আমি যদি মরে যাই নাকি বেঁচে যাই, স্বামী বেচারা ক্ষমা করে দেবো, তুমি যাও আমি আসতেছি। স্বামী বেচারা বাড়িতে কিছুক্ষণ থেকে আর সহ্য করতে পারছেন আমার স্ত্রী কি বানি হয়। 22টা বছর যার পাশে থাকলাম, আজকে সে একা একা ডেলিভারি হবে আর আমি ভাগে থাকবো। জীবনকে বাঁচানোর জন্য বেচারা পিছিয়ে পিছিয়ে চলে গেছে। মেয়েটা তার বাবাকে নিয়ে হসপিটালে গেছে। হসপিটাল বেডে গিয়ে সিজারের ওটিতে ঢোকানোর পর সিজার করেছে। 3টা পর্দা কাটার পর ডাক্তার সাহেব বলেছে আলহামদুলিল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ। একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। আসতে বললি জোরে বলেন, আসতেই বলেন তাকে, বলেন আলহামদুলিল্লাহ। ডাক্তার বলেছে আল্লাহর রহমত, দুনিয়ার সমস্ত মেশিন ফেল মেরেছে। আপনার পেটের মধ্যে যে ডিটেলস বর্ণনা দিয়েছেন, চোখ আর চোখ আর চোখ, হাত আর হাত, পা আর পা, কি আল্লাহ রহমত, কি অপার মহিমা। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটার পেটের মধ্যে 4টা বাচ্চা দিয়েছে। আহারে 2টা সন্তান দিয়েছেন, 2টা মেয়ে সন্তান দিয়েছেন। আহারে বিজ্ঞানের মেশিন মিস করেছে। প্রথমে তিনি 2টা বাচ্চা ছেলে বাচ্চা বের করলেন, একদম পরিপূর্ণ নিট অ্যান্ড ক্লিন, কোনো বিকলঙ্ক নয়। এরপরে 2টা মেয়ে সন্তান বের করেছেন। মেয়েটা তখন বলেছেন আল্লাহর উপর যখন মানুষ তাওয়াক্কুল করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। মুমিনেরা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আর মুমিনের তাওয়াক্কুলের উপর আল্লাহ পাকের রহমত বেশি পরিমাণে নাজিল হয়ে যায়। 22 বছরের সাধনা, 22 বছরের গ্যাপ, আল্লাহ পাক 4টা সন্তান দিয়ে তার কোলটাকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন।